শেখ হাসিনা এবছরই দেশে ফিরছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শেখ হাসিনার কথা। তিনি 28 তারিখে এনডিটিভি ওয়ার্ল্ডকে একটা বিস্তারিত দিয়েছেন, মানে তার সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে লেখা হচ্ছে, I will return to my country this year, Sheikh Hasina. Any attack on minorities is an attack on the independence of Bangladesh. Stressed Sheikh Hasina is an interview with NDTV. ভালো করে ডেটটা দেখে নিন। ডেটটা হচ্ছে 28 জুন 13:45 2026, এনডিটিভি ওয়ার্ড। আমি এখানে ইংরেজিটা দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি বাংলাতে বলেও দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরে আসব। প্রায় 2 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর এই প্রথম একটি বিস্তারিত একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং নির্বাসিত জীবন নিয়ে কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছে, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, এরপর আপনি এবছর দেশে ফেরার কথা বলছেন, এটি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলছেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনো ন্যায় বিচার নয়, এটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, মা, ভাই এবং প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জীবনে বহু ষড়যন্ত্রের মুখোমুখি আমি হয়েছি, কিন্তু প্রতিবারই আমি জনগণের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের উন্নয়নের কাজ করেছি। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরব। প্রশ্ন, অনেকে মনে করেছেন আওয়ামী লীগ আবার জনসমর্থন ফিরে পাচ্ছে, দলটি কি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস এবং বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং রাজনৈতিক শক্তি। 77 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার হামলার শিকার হয়েছে, রক্ত দিয়েছে, নিষিদ্ধ হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে আবার ফিরে এসছে। আওয়ামী লীগের পুনরুত্থান কোনো কারো ব্যর্থতার উপর নির্ভর করে না, জনগণই আমাদের শক্তি। বর্তমান সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই, অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং উগ্রবাদ বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন, কিন্তু জনগণ অতীত এবং বর্তমানের পার্থক্য বুঝতে পারছে এখন। প্রশ্ন, দল নিষিদ্ধ, হাজার হাজার মামলা রয়েছে, এই অবস্থা আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কতটা সম্ভব? শেখ হাসিনা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না, জনগণের ওপর নির্ভর করে। নিষেধাজ্ঞা দিয়ে দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া যেতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে দমন করা যেতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। সরকার নিজেই আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পাচ্ছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি ঠেকাতে সেনাবাহিনী, বিজিপি, পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমার বিশ্বাস
জনগণের শক্তিতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। এবার প্রশ্ন করা হয়, আপনি বলেছেন বাংলাদেশ তার মূল আদর্শ থেকে সরে গিয়ে পাকিস্তানের মতো পথে যাচ্ছে, কি বোঝাতে চেয়েছেন? শেখ হাসিনা বাংলাদেশ জন্ম নিয়েছিল সামরিক শাসন, বৈষম্য, সাম্প্রদায়িক গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে। বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রের স্বাধীন ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, ধর্মনিরপেক্ষতা, এসবের ওপর। 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনার ওপরে আক্রমণ হয়েছে বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর হয়েছে, জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে দেখা হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে এবং উগ্রবাদের বিস্তার হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং ডিজিটাল উন্নয়নের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ডিজিটাল বাংলাদেশের মতো প্রকল্প দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল। প্রশ্ন, বিএনপির সঙ্গে গোপন সমঝোতার কোনো আলোচনা চলছে কি? শেখ হাসিনা, এসব গুজব। গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, ন্যায় বিচার ও দয়া নয়, এটা সাংবিধানিক অধিকার। প্রশ্ন, সংখ্যালঘুদের উপর হামলা এবং ইসলামিক গোষ্ঠীর হুমকি সম্পর্কে আপনার মতামত কি? শেখ হাসিনা, এটি একটু অতি উদ্বেগজনক, বেদনাদায়ক। 5 আগস্টের পর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, আহমদিয়া, সুফি সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে তিনি অভিযোগ করেন। মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙা, বাড়িঘর লুট, চাঁদাবাজি, নারীর প্রতি সহিংসতা এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা বাংলাদেশের সমান আত্মমর্যাদার নাগরিক। সংখ্যালঘুদের উপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার চেতনার ওপরে হামলা। প্রশ্ন, ভারতে নির্বাসিত জীবন কিভাবে কাটছে শেখ হাসিনা? অনেকদিন ধরেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। আমার পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমার মন পড়ে থাকে বাংলাদেশে। সে দেশের মানুষের কাছ থেকে দূরে থাকা, মাটির থেকে দূরে থাকা এবং প্রতিদিন নেতাকর্মীদের কষ্টের খবর শোনা অত্যন্ত বেদনাদায়ক। তবু দূর থেকেই আমি প্রতিদিন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি, নেতাকর্মীদের খোঁজ রাখি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি। আমার শক্তি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, জাতির পিতার আদর্শ। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে আনবে এবং জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। তার মানে দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনা ফের বাংলাদেশে এবছরই ফিরছেন। আমি যেটা বলেছিলাম, আগামী 2 মাসের মধ্যে, আপনারা অনেকে হেসেছিলেন, গুজববাজ বলেছিলেন আর কত গুজব চালাবেন। আজকে তিনি নিজে এনডিটিভি ওয়ার্ল্ডকে, ভারতবর্ষের নয় বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ গণমাধ্যমকে তিনি আজকে একটি লম্বা ইন্টারভিউ, গতকালকে লম্বা একটি 28 তারিখে লম্বা একটি ইন্টারভিউ দিয়েছেন। তাতে তিনি আদ্যপান্ত পরিষ্কার করে বলে দিয়েছেন তিনি কি চাইছেন, তিনি কবে ফিরবেন, তিনি কি করতে চাইছেন, তার আগামী পরিকল্পনা কি এবং তার মাথার মধ্যে কি আছে, তার ভাবনা চিন্তা সমস্তটা একদম পরিষ্কার বলে দিয়েছেন। অতএব আমি যেটা বলছিলাম, ভারতবর্ষ ভেতরে 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 তৈরি হচ্ছে, সমস্ত অঙ্ক ঠিক হয়ে গিয়েছে, এইবার শুধু আসল খেলার প্রয়োজন। সেই খেলাটা এইবারে খেলা হবে। দেখুন, চীনের সঙ্গে কথা হয়ে গেছে, আমেরিকা বারবার দৌড়চ্ছে, ভারত কিন্তু আমেরিকার কাছে দৌড়য়নি, একবারও যায়নি, বরং বলেছিল আমাদের ব্যাপার আমরা মিটিয়ে নেবো, আপনার নাক গলাতে হবে না। ভারতের কাছে যে আর্জি দেওয়া হয়েছিল, ভারত কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে। আবার মার্কো রুবিওর খবর আমি সকালবেলা করলাম যে মার্কো রুবিও
প্রস্তাব দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এখানে এসে দুটি বিষয়ে কথা বলবেন, একটা হচ্ছে ট্যারিফ আর একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে এবার তিনি চুক্তি করবেন। আমার মনে হয় চুক্তি অবধি এগোবে না, চুক্তির আগেই এবছরই উনি বলেই দিলেন এবছর ভারতবর্ষ সেই রকম ব্যবস্থা করে তাকে তার সস্থানে বসিয়ে দেবে এবং আমার কথাটি ফলল, নোটে গাছটি মূল হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।